আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে স্বাগতম কেমিস্ট হাব এনিউ চ্যানেলে। তোমরা দেখছো অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স 3 পেইড ব্যাচ, এবং পেইড ব্যাচে আজকে আমরা অধ্যায় 3 এবং 4-এর লেকচার 1 দেখছি। তো অধ্যায় 3 এবং 4 প্রথমে আমরা একটু আলোচনা করে নিই যে অধ্যায় 3 এবং 4-এ মূলত কি কি রয়েছে। অধ্যায় 3-এর নাম হচ্ছে স্থির তড়িৎ বিভব এবং অধ্যায় 4-এর নাম হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স। তো এই দুইটা অধ্যায়ে একসাথে রাখার কারণ হচ্ছে এই দুটো অধ্যায়ের যেই বিষয়গুলো রয়েছে বা টপিকসগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে এগুলো মূলত সিমিলার। এই সিমিলার হওয়ার কারণে তোমাদের হচ্ছে পড়তে সুবিধা হয়ে যাবে, তাই আমরা হচ্ছে সাজেশনের মধ্যে এইভাবে রাখার চেষ্টা করেছি। মূলত স্থির তড়িতের বিভব আর স্থির তড়িৎ ক্ষেত্রে ফ্লাক্সটা অলমোস্ট সিমিলার, তাই হচ্ছে মূলত একসাথে রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে এই দুটো অধ্যায় থেকে আমরা প্রথমেই কোন প্রশ্নটি শিখবো। প্রথম প্রশ্নটি হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ এই যে দেখো, এই অধ্যায় থেকে আমাদের এই যে বিভব যেহেতু আছে অধ্যায়ের টাইটেলে, তো আমাদের এই বিভব নির্ণয়ের জন্য হচ্ছে অঙ্ক করতে হবে বা প্রশ্ন সমাধান করতে হবে। তো প্রথমে আমরা এই কাজটা করব। তো দেখি কিভাবে করা যায়। যেহেতু বলছে একটা তড়িৎ দ্বিমেরু, তো আমাদের একটা তড়িৎ ধরে নিতে হবে এবং দুইটা মেরু ধরে নিতে হবে, যেখানে মেরুগুলো হচ্ছে একটা প্লাস থাকতে পারে আর একটা মাইনাস থাকতে পারে। ওকে, তো যেহেতু দ্বিমেরু বলছে তাহলে অবশ্যই দুইটা মেরু থাকতে হবে এবং একটা প্লাস আর একটা মাইনাস অবশ্যই থাকতে হবে। যদি দ্বিমেরু না বলতো তাহলে আমরা যে কোনো একটা তড়িৎ ধরে নিতাম। ওকে, এবার একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এই যে দেখো, নিচে আমি একটা চিত্র এঁকেছি এবং এই চিত্রের নাম হচ্ছে একটি বিন্দু চার্জের তড়িৎ বিভব। এটা হচ্ছে জাস্ট একটা বিন্দু চার্জের তড়িৎ বিভব। তো এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিন্দুটি হচ্ছে এ, এখানে বিন্দুটি হচ্ছে পি, এখানে বিন্দুটি হচ্ছে কিউ, এখানে বিন্দুটি হচ্ছে আর। তো এই যে বিন্দুগুলো আছে, এ থেকে পি এর দূরত্ব হচ্ছে আর, এ থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এক্স, আর এ থেকে আর এর দূরত্ব হচ্ছে এক্স প্লাস ডিএক্স। জাস্ট দূরত্বগুলো দেওয়া আছে। এই চিত্রটা বুঝতে কিন্তু তোমাদের খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তো এখানে আমরা যা যা লিখেছি সেটা আমরা উপরে ব্যাখ্যা করে দিয়েছি। সেটা হচ্ছে, মনে করি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে প্লাস কিউ পরিমাণ চার্জ অবস্থিত আছে। এখন এই চার্জের দরুন এ হতে আর দূরত্বে পি বিন্দুতে বিভবটা আমাদের নির্ণয় করতে হবে। এই পি বিন্দুতে হচ্ছে এক্সাক্ট বিভবটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এপিটা যোগ করব। মানে এ একটা বিন্দু ছিল, পি একটা বিন্দু ছিল, আমরা কি করছি, এপিটাকে এইভাবে দাগ টেনে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পরে এটাকে বর্ধিত করতে হবে। তো বর্ধিত করব আমরা কোন পর্যন্ত, কিউ পর্যন্ত এবং আর পর্যন্ত বর্ধিত করব। তো এই বিষয়গুলো আমরা এখানে লিখে দিয়েছি যে এপি যোগ করে বর্ধিত করি, বর্ধিত রেখার ওপর কাছাকাছি দুটি বিন্দু কিউ এবং আর নেই। আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। আমি যথেষ্ট বা যথাসাধ্য চেষ্টা করি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, এবং আমি যথাসাধ্য সহজে নোট করার চেষ্টা করি যেন তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো এখন আমরা প্রথমে যেই চিত্রটা যখন বুঝিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এই হতে কিউ এর দূরত্ব আমরা ধরছিলাম হচ্ছে এক্স, এবং এই হতে আর এর দূরত্ব আমরা ধরছিলাম হচ্ছে এক্স প্লাস ডিএক্স। তো এই জিনিসটাই হচ্ছে এখানে আপাতত লিখে দিয়েছি আমরা। ওকে, তো এখন খেয়াল করো, সবকিছু লেখা টেখা শেষ। এখন আমরা এই প্লাস কিউ চার্জের দরুন কিউ বিন্দুতে যদি প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে প্রাবল্যের সূত্রটা আসবে। প্রাবল্যের সূত্র আমরা সকলেই জানি, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এবং এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরে নিব। তো এই প্রাবল্যের দিক হবে কিউ হতে আর এর দিকে। ঠিক আছে, এই প্রাবল্যের দিকটা কিউ হতে আর এর দিকে যদি হয়, অর্থাৎ আমরা যদি আমাদের চিত্রটার দিকে তাকাই, এই যে কিউ এবং আর, এই কিউ হতে আর এর দিকেই হচ্ছে কি প্রাবল্যটা হবে। তো এখন তুমি একটু খেয়াল করো, একক ধনাত্মক চার্জ কিউ হতে একক ধনাত্মক চার্জকে কিউ হতে আর বিন্দুতে যদি আমরা আনতে চাই, তাহলে আমাদের কাজের সমীকরণ কি? কাজের সমীকরণ হচ্ছে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইডিএক্স। এখানে কেন মাইনাস হয়েছে? কারণ হচ্ছে প্রাবল্য ও সরণ বিপরীতমুখী হয়, মাইনাস হয়েছে। ওকে, প্রাবল্য একদিকে ঘটছে বাট সরণ ঘটছে এর বিপরীত দিকে, এই জন্য আমরা হচ্ছে এখানে মাইনাস ইউজ করছি। তো এখন খেয়াল করো, এই মাইনাস এই ই এর মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে ই এর মানটা আমরা একটু আগে পাইছি না, 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। তো এখানে ডিডাব্লিউ ডিডাব্লিউ থাকবে, মাইনাস মাইনাসই থাকবে, ই এর জায়গায় আমরা এটার মান বসাই দিব, ডিএক্স ডিএক্স ছিল এটাই থাকলো, যেহেতু ই এর সমীকরণটা এইটা। তো আমরা এই পুরো সমীকরণটাকে, ডিডাব্লিউ সমীকরণটাকে 2 নং ধরবো। তো এখন অসীম দূরত্ব হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে পি বিন্দুতে যদি আমরা আনতে চাই, তাহলে মোট কৃতকাজ কি হবে? মোট কৃতকাজ হবে ডাব্লু ইজ ইকুয়াল টু সমাকলন ডিডাব্লু। এটাকে আমরা সমাকলন করব।
তো সমাকলন করার জন্য সমাকলনের রুলস অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমরা যদি বসাইতে চাই তাহলে আগে এটার মানটা আমাদের বসায় দিতে হবে। তো টিডাব্লিউর মান এখানে আমরা যা পাইছি হুবাহু এখানে বসায় দিব। আর এটা হচ্ছে যেহেতু আর থেকে এর দিকে গেছে তাহলে হচ্ছে এ থেকে আর এর দিকে গেছে, তাই আমরা আপার লিমিট আর বসাবো, লোয়ার লিমিট এ বসাবো। এখন আমরা সমাকলনের রুলস অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমরা জানি যে এই যে কিউ আর হচ্ছে 4πε0 কে যেটা আছে এটা হচ্ছে মাইনাস সহ, এটা হচ্ছে সমাকলন সাইনের বাইরে চলে আসবে, আর আমাদের এখানে 1/x² dxটা থাকবে। তো এইখানে আমরা হচ্ছে এটার লিমিটটা বসায় দিব, এখানে যা ছিল তাই থাকবে। তো সমাকলনের সূত্র অনুযায়ী এখানে কি আসবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আসবে x ইনভার্স -2 + 1, নিচে আসবে -2 + 1। আর এখানে আমরা হচ্ছে লিমিটটা বসাই দেব আর এবং এ। তো এখন দেখো এখানে অ্যাকচুয়ালি কি করতেছে, এই মানগুলো যখন আমরা করতেছি এখন কিন্তু আর এটা এ থাকবে না, এখন কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখন ইনফিনিটি হয়ে যাবে যখন আমরা লিমিটটা বসাবো। তো এখন এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে এটা হিসাবটা করলে হচ্ছে এরকম আসবে -2 + 1 হচ্ছে x ইনভার্স 1 আর -2 + 1 হচ্ছে -1, এটা হচ্ছে লিমিট। তো এখন এটা যেভাবে আছে এভাবেই থাকলো, জাস্ট মাইনাসের কারণে হচ্ছে আমরা এটা এখানে বসাই দিব। আর এখানে যদি আমরা লিমিটটা বসাই, লিমিটটা বসালে হচ্ছে সমীকরণটা এরকম দাঁড়াবে। ওকে, এই যে লিমিটটা আমরা বসাই দিছি, এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, মানটান বসাই দেওয়ার পরে এই 1/∞ মান তো 0, আর 1/r আরই থাকলো, মাইনাস মাইনাসই থাকবে, এটাই থাকবে। জাস্ট আমরা 1/ε0 মানটা হচ্ছে জাস্ট বসাই দিব। তো এই সমীকরণটার সাথে যদি 1/rটা আমরা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি না w = কি 1/4πε0k × q/r, এবং এটাকে হচ্ছে আমরা 3 নং সমীকরণ ধরে নিব। এবার যেহেতু অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে পি বিন্দুতে কৃতকাজী হচ্ছে পি বিন্দুর বিভব, তাহলে আমরা বলতে পারি পি বিন্দুর বিভব v = w। আর ডাব্লুর মানটা আমরা এইমাত্র কি বের করেছিলাম, q/4πε0k × q/r। তার মানে ভি সমান আমরা এখন এটা লিখতে পারি, এবং এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নেব। তো বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে 1 ধরা হয়। তো সুতরাং বায়ু বা শূন্য মাধ্যমে প্লাস কিউ চার্জের দরুন আর দূরত্বে তড়িৎ বিভবটা আসবে v = 1/4πε0 × q/r। এবং এই যে সমীকরণটা আমরা পেলাম এটাই হচ্ছে একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। তো প্রশ্নটা যদি আমি আরেকটু আলোচনা করি, আমরা শুরু করব হচ্ছে এখান থেকে প্লাস কিউ চার্জের দরুন কিউ বিন্দুতে প্রাবল্য বের করব ই এর মান, তারপর হচ্ছে কৃতকাজটা আমরা বের করব, যেখানে ই এর যে মানটা পেয়েছি সেটা বসাই দেব, এটা হবে 2 নং সমীকরণ। তো এখন হচ্ছে আমরা মোট কৃতকাজের সমীকরণটা বসাবো, এটাকে সমাকলন করব, সমাকলন করলে ডাব্লুর মানটা বের হবে। এবার এই ডাব্লুর মানটা আমরা যেহেতু আমাদের প্রশ্নে হচ্ছে পি বিন্দুতে বিভবটা বের করতে হবে, পি বিন্দুর বিভবটাকে আমরা হচ্ছে ভি ধরে নিছি, আর ভি আর ডাব্লু হচ্ছে সমান হবে। তো ভি কেও আমরা হচ্ছে এটা লিখ, তো যেহেতু ভি আর ডাব্লু হচ্ছে সমান তাই ভি সমান q/এটা, এবং এই সমীকরণটা থেকেই হচ্ছে আমরা যদি প্লাস কিউ এর এবং এই যে কে এর মানটাকে যদি 1 ধরে নেই, মানে ধ্রুবকটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সবসময় 1 ধরা হয়, তো কে এর মানটা এখানে বসাই দিলে আমরা যে সমীকরণটা পাবো এটাই হবে একটি বিন্দুর জন্য তড়িৎ বিভবের রাশিমালা। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেন। এবার আসি 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নটি হচ্ছে তড়িৎ বিভব কি, একটি বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুর তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। তো আমরা 1 নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেই প্রশ্নটা আর 2 নম্বর প্রশ্নটার উত্তর সেম। ওকে, 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন একটু ভিন্নভাবে আসে কিন্তু উত্তরটা হচ্ছে সেম। তো আমরা 2টা প্রশ্নই উল্লেখ করে দিয়েছি, সাজেশনের মধ্যেও 2টা প্রশ্নই আছে, তোমরা একটা প্রশ্ন যদি কমপ্লিট করো তাহলেই এনাফ। ওকে, মানে বিষয়টা হচ্ছে আমি কেন দিয়েছি, কারণ পরীক্ষার মধ্যে অনেক সময় একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে। দেখা গেছে 2022 সালে যে প্রশ্নটা দিল তারা 2023 সালে ওই প্রশ্নটাই দিবে, একটু ঘুরিয়ে দিবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা হচ্ছে ঘাবড়িয়ে যায়। তা আমরা আমাদের পেইড ব্যাচে এরকম ভাবেই সাজিয়েছি যেন তোমাদের কোনো সমস্যাই না হয় ফাইনাল পরীক্ষায়। ওকে, চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে সুষম তড়িৎ বা তাড়িৎ একটি পরিবাহীর গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি একটি পরিবাহী গোলক চিন্তা করি, যেহেতু নাম হয়েছে পরিবাহী গোলক, তো পরিবাহী গোলকের মানে কি, পরিবাহী গোলকের মানে হচ্ছে ওই গোলকটার ভেতরে, মানে আমরা জাস্ট এমন ভাবে পরিবাহী কিছু তার দিয়ে হচ্ছে সাজাইছি জিনিসটাকে, বা হচ্ছে তারগুলোকে এমন ভাবে সাজাইছি যেন এটা একটা গোলকের মতো রূপ নেয়, এবং ওইটার ভিতরে মানে যত জায়গায় হচ্ছে তড়িৎ প্রবাহ রয়েছে সব জায়গায় সমান তড়িৎ প্রবাহ রয়েছে, এবং এই জন্য সেটাকে আমরা সুষম তড়িৎ বা তাড়িৎ একটি পরিবাহীর গোলক বলতে পারি। তো সেই গোলকের বাইরে যে কোনো বিন্দুতে আমরা যদি তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করতে চাই তাহলে কিরকম হবে। প্রথমে আমি তোমাদের সাথে চিত্রটা নিয়ে একটু আলোচনা করব।
দেখো এই সুন্দর চিত্রটির দিকে খেয়াল করো, এই চিত্রটি পেন্সিল দিয়ে আঁকা হয়েছে তাই হচ্ছে এরকম একটু হালকা লাগছে, তারপরেও আমি বুঝিয়ে দেওয়ার পরে দেখবা যে ইনশাল্লাহ তোমাদের কোনো কষ্টই হবে না বা বুঝতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটা যদি একটা গোলক হয়, এই গোলকের ভিতরে প্রত্যেকটা জায়গায় সমানভাবে চার্জ আছে। এটা হচ্ছে গোলকের কেন্দ্র ও, এই ও থেকে বাইরের দিকে একটা বিন্দু ধরে নিলাম এফ, এই বিন্দু থেকে হচ্ছে এই বিন্দুটাকে ভিতরে আনতে কতটুকু চার্জ প্রয়োগ হবে তার বিভবটা আমাদের বের করতে হবে। তো এই যে দাগগুলো দিয়েছি, তারপর ডি থিটা লিখেছি, ডি বি লিখেছি, এফ কি, জি কি, আর কি, এইগুলো আমরা পরে দেখবো। মূলত আমরা বেসিকটা বুঝলাম। আর এই চিত্রের নামটা হচ্ছে সুষমভাবে চার্জিত একটি পরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব। তো আমরা এখন দেখব ব্যাখ্যা। শূন্য মাধ্যমে এ ব্যাসার্ধ ও কিউ চার্জ দ্বারা চার্জিত একটি পরিবাহী গোলক বিবেচনা করা যাক। ওই যে আমরা যে গোলকটা দেখেছিলাম সেই গোলকের মধ্যে এ হচ্ছে ব্যাসার্ধ, কিউ হচ্ছে চার্জ, এবং গোলকটির কেন্দ্র ও হতে আর দূরত্বে পি বিন্দুতে বিভবটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, ও আর পিটাকে হচ্ছে যোগ করব। ওই যে গোলকটা ছিল, গোলকের ভিতরে যে ও ছিল আর বাহিরে যে পি ছিল, এই দুটাকে আমরা বিন্দুগুলোকে যোগ করে দিব। তো ওপি রেখার সাথে লম্বভাবে খুব কাছাকাছি দুটি তল আমরা বিবেচনা, এফ না এটা হচ্ছে পি, ওকে, এটা হচ্ছে পি। তো এই পি এর জন্য আর ও এর জন্য হচ্ছে আমরা নির্ণয় করতেছি, ওকে। তো এখানে এই ও আর পি এই দুটা বিন্দুকে আমরা মিল করে দিলাম, মানে অ্যাড করে দিলাম। এ হচ্ছে এটার ব্যাসার্ধ, আর হচ্ছে দূরত্ব, ওকে। তো আমরা যদি লম্বগুলো কল্পনা করি সেক্ষেত্রে আমরা এই লাইনটা অ্যাড করব, ঠিক আছে, যে ওপি রেখার সাথে লম্বভাবে খুব কাছাকাছি দুটি তল বিবেচনা করি যারা গোলকটিকে বিসি ও ডি তে ছেদ করছে। এই তল দুটি গোলকটির একটি সরু আংটিতে ছেদ করলো যার ব্যাসার্ধ হচ্ছে এফ এবং বেধ হচ্ছে বিডি। যাই হোক, এটা তোমরা বেসিক জিনিস, এটা জাস্ট চিত্র দেখে দেখি তোমরা এটা মনে রাখতে পারবা, এটা মুখস্থ করতে তেমন একটা ঝামেলা হবে না আশা করি। তো এখন মনে করি আংটির ব্যাসার্ধ গোলকের কেন্দ্রে ও এবং বেদ বিডি ডি থিটা কোণ উৎপন্ন করতেছে। তো আমরা এই যে এখন এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো শুরু করব, এবং আমি এই এত হচ্ছে ফ্রেশ ভাবে লিখার চেষ্টা করেছি যেন তোমাদের এই কঠিন ম্যাথ গুলো বুঝতে কোনো সমস্যাই না হয়, একদম সহজ ভাবে হচ্ছে নোট করেছি। তো যে কোনো সুষম তড়িৎতাড়িত একটি পরিবাহীর গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে শুরু করবা হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পরিধি ইন্টু বেদ। তো আমরা আংটি ক্ষেত্রফলটা ফার্স্টে বের করব। তো পরিধি আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই এ সাইন থিটা আর বেধ হচ্ছে এ ডি থিটা। এখন আংটির ওপর মোট আধান, দেখো এখানে কিন্তু আমরা এ ইউজ করতাম না, এখানে আমরা ব্যাসার্ধটা ইউজ করতাম অর্থাৎ আর, কিন্তু এই চিত্রের মধ্যে আমরা কিন্তু আর কে ধরেছিলাম দূরত্ব আর এ কে ধরেছিলাম ব্যাসার্ধ, তাই আমরা আর এর জায়গায় কি ইউজ করলাম, এ ইউজ করলাম, ওকে। আমাদের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমরা আংটির ওপর মোট আধানটা বের করব। মোট আধানটা বের করতে হয় কিভাবে, এই যে ক্ষেত্রফল যেটা ছিল তার সাথে হচ্ছে আমরা কিউ ডিভাইড বাই 4 পাই স্কোয়ার গুণ করব, এবং এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে রাশিটা আসবে এরকম, ওকে। সুতরাং ওই আংটির জন্য পি বিন্দুতে বিভব হবে ডিভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ সাইন, মানে এই যে মানটা আছে এই মানটা আসবে, আর হচ্ছে ডিভি এটা আসবে। তো এখন তোমরা একটু খেয়াল করো, আমরা ত্রিভুজ বিওপি যদি চিত্রের দিকে যদি তাকাই, চিত্রের দিকে তোমরা ভালো করে দেখবা যে ত্রিভুজ বিওপি যেটা আছে, বিওপি এর জন্য আমরা এক্স স্কোয়ার মানটাকে এইভাবে লিখতে পারি। এই লাইনটা হচ্ছে তোমরা মুখস্থ করবা, এখান থেকে এই লাইনটা আর এই ডিভির লাইনটা, এই দুইটা লাইন তোমরা মুখস্থ রাখবা, ওকে। তো ত্রিভুজ বিওপির ক্ষেত্রে এক্স স্কোয়ার আসবে কি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2a আর কস থিটা। এখন ওই সমীকরণটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, 2x dx সমান সমান 2a আর সাইন থিটা ডি থিটা পাবো না। এবার এখান থেকে 2 এখান থেকে 2 এগুলোকে যদি বাদ দেই, সাইন থিটা ডি থিটাকে রেখে এ আরটাকে যদি পাশে পাঠাই তাহলে কি আসবে, সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু কি x dx ডিভাইড বাই এ আর, ওকে। তো এখন খেয়াল করো, 2 নং এর মান যদি আমরা 1 নং এ বসাই, এই যে 2 নং সমীকরণে যে মানটা পাইছি সেটা যদি আমরা ওই ঘুরে ফেরা 1 নম্বরে যদি বসাই দিই ওই যে ডিভির যে সমীকরণটা ছিল সেখানে, তাহলে সাইন থিটা ডি থিটার জায়গায় আমরা এক্স ডিএক্স এ আরটা বসাবো আর বাকি যা ছিল আগের মতোই থাকবে। তো এবার সমগ্র গোলকের জন্য পি বিন্দুতে বিভবটা হবে কি, বিভবটা হবে ভি। দেখো এই চিত্রটা তোমরা চাইলে শুরুতেই দিতে পারো, আমরা হচ্ছে এখানে নোট করার সময় মাঝখানে দিয়েছি, তোমরা চাইলে এই চিত্রটা শুরুতে দিয়ে দিবা তাহলে হচ্ছে সুবিধা হবে আশা করি, ওকে। মূলত আমরা এখানে যে ডি ও বি ত্রিভুজের জন্য এই কাজটা করেছি, চিত্রটা খুব একটা জটিল না। তা আমরা যদি বিভবের রাশি বের করতে চাই তাহলে আমাদের এই সমীকরণটাকে কি করতে হবে, সমাকলন করতে হবে। তো
তো বিভবের জন্য আমরা কি করব, সমীকরণটাকে সমাকলন করব। সমাকলন করার নিয়ম অনুযায়ী কি আসবে, এই ডিএক্সটা জাস্ট ভিতরে থাকবে আর বাকি যা আছে সব বাইরে থাকবে। তো এখন হচ্ছে এটা যেভাবে সেভাবে থাকবে, এগুলোকে আর আমরা চেঞ্জ করব না। এই সমাকলন ডিএক্সটাকে আমরা চেঞ্জ করে এখানে ডিএক্স এর মানটা বসাবো, সমাকলন করলে আসবে এক্স, উপরে আপার লিমিট হচ্ছে আর প্লাস এ, লোয়ার লিমিট হচ্ছে আর মাইনাস এ। পরবর্তী লাইনে আমরা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটটা বসায় দিব। বসানো শেষ হয়ে গেলে ওইটার সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই 2ar ইন্টু 2a। তো এখান থেকে হচ্ছে 2a কাটা যাবে, কিউ বাই আর থাকবে, আর 1/4πε0টা থাকবে। এই যে 4 নং সমীকরণ আমরা যেটা পাইছি, এই 4 নং সমীকরণটা হতে দেখা যায় যে বহিস্থ কোনো বিন্দুর সাপেক্ষে একটি তড়িৎগ্রস্ত গোলক এমন আচরণ করে যেন এর সম্পূর্ণ চার্জ গোলকটির কেন্দ্রে জমা আছে। ঠিক আছে, আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো আমি যদি প্রশ্নটি আরেকবার একটু আলোচনা করি, প্রথমে আমরা বিভবটা বের করতে চাইলে প্রথমে আমরা আংটির ক্ষেত্রফলটা বের করব, ক্ষেত্রফলের সূত্র বসাবো, ক্ষেত্রফলের মানটা বের করব। এরপর আমরা আংটির ওপর মোট আধান বের করব। আধান বের করতে গেলে ক্ষেত্রফলটা লাগে, তাই আগেই আমরা ক্ষেত্রফলটা বের করে নিব। এই ক্ষেত্রফলের সাথে হচ্ছে আমরা এটা গুণ করব, গুণ করলে আধানের মান এটা আসবে। এখন ওই আধানের মানটা যদি আমরা পি বিন্দুতে বিভব হিসেবে নির্ণয় করতে চাই তাহলে 1/4πε0 এর সাথে এটা গুণ হবে, এবং এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। এখন ত্রিভুজ বিওপি হতে যদি আমরা একটা সমীকরণ বের করি তাহলে আসবে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা। এটা কেন করছি, কারণ এটাকে আমরা অন্তরীকরণ করে এটার মানটা আমরা বের করব। তো অন্তরীকরণ করি, অন্তরীকরণ করার পরে হচ্ছে আমরা এই মানটা পাচ্ছি, এখান থেকে সাইন থিটা ডি থিটার মান বের করলে আসবে এক্স ডিএক্স ডিভাইড বাই এআর। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব। এবার এই সাইন থিটা ডি থিটার মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে সমীকরণটা আসবে ডিভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ এক্স ডিএক্স ডিভাইড বাই 2x এআর। এবার খেয়াল করো, এই যে সমীকরণটা পাইছি এটাকে আমরা সমাকলন করব। সমাকলন করলে এরকম আসবে, বাকি সবকিছুকে বাইরে নিয়ে আসবো, ডিএক্সটাকে ভিতরে রাখবো। ডিএক্স এর মান আসবে এক্স, এরপর হচ্ছে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তখন আমরা পাবো হচ্ছে 2a। এই 2 এর সাথে যদি এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে 2r কিউ বাই আর থাকবে। তো এই সমীকরণটাই হচ্ছে আমাদের বিভবের সমীকরণ। ওকে, তা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখাও যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভেক্টর ভি, এই দুটার গুণফল। ঠিক আছে, তো মনে করি এটা এই যে ই দিয়ে সবসময় তড়িৎ ক্ষেত্র বোঝায়, তো মনে করি কোন তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে পরস্পরের কাছাকাছি দুইটা বিন্দু এ ও বি এর বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি, এবং ভিএ হচ্ছে ভিবির চাইতে বড়, অর্থাৎ এ যে বিন্দুটা আছে এটার বিভবটা বি এর চাইতে বেশি। এখন বিন্দুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান যদি ডিআর হয় তাহলে বিন্দুদ্বয় খুবই কাছাকাছি বলে, অর্থাৎ ডিআর খুবই ক্ষুদ্র হবে। ঠিক আছে, মানে মধ্যবর্তী দূরত্বটা খুবই কম হবে। কেন? কারণ বিন্দুদ্বয় হচ্ছে খুবই কাছাকাছি, তাই বিন্দুদ্বয়ের তড়িৎ প্রাবল্যের মান ই হবে। এই প্রাবল্যের দিক উচ্চ বিভব বিন্দু এ হতে নিম্ন বিভব বিন্দু বি অভিমুখী হবে। তো এখন এ ও বি এর বিন্দু পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ডিভি। ওকে, তো বিষয়টা হচ্ছে আমি এক টানে পড়লাম, এটা হচ্ছে খুবই সিম্পল ভাবে লিখছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়, তাই আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। তবে আমি আরেকটু যদি তোমাদের এখানে আমি অ্যাড করে দিই, যেহেতু আমাদের যখনই বলবে যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভেক্টর ভি, তখনই আমরা কি করব, দুইটা বিন্দু ধরে নিব, দুইটা বিন্দুর বিভব ধরে নিব। তো আমরা এখানে দুইটা বিন্দু ধরছি এ বি, দুইটা বিভব ধরছি ভিএ ভিবি। এখন ভিএটা হচ্ছে ভিবির চাইতে বড়, এটা উল্লেখ করে দিব, আর ভিএ আর ভিবির মধ্যবর্তী দূরত্বকে আমরা ডিআর ধরবো। এখন ভিএ এবং ভিবি দুইটা মধ্যবর্তী মানে খুবই কাছাকাছি দুইটা বিন্দু এ বি, তাই এদের মধ্যবর্তী দূরত্বটা কম, অর্থাৎ ডিআর। এখন এই বিন্দুদ্বয় খুবই কাছাকাছি বলে ডিআরটা খুবই কম হয়েছে। এখন এই বিন্দুদ্বয়ের আমাদের অবশ্যই একটা তড়িৎ প্রাবল্যের মান লাগবে, যেটাকে আমরা ই ধরে নিছি। ঠিক আছে, এখন এই প্রাবল্যের দিকটা হবে উচ্চ থেকে নিম্নের দিকে, অর্থাৎ এ হতে বি এর দিকে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তাহলে এ আর বি এর বিন্দুর পার্থক্যটা কি আসবে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কি, ডিভি আসবে না? এখন দেখো, খেয়াল করো, এই ডিভিটা হচ্ছে বি বিন্দু হতে এই বিন্দু, বি বিন্দু হতে এই বিন্দু হতে এই বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থানান্তরিত করতে সম্পাদিত কাজ। ভি বিন্দু হতে এই বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থানান্তরিত করতে সম্পাদিত কাজ হচ্ছে এই ডিভি। তো এখন আমরা এই সম্পাদিত কাজ যদি বের করি, সম্পাদিত কাজের সূত্র হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল গুণ হচ্ছে সরণ। এখন এই একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল এটা হচ্ছে প্রাবল্যের সমান, তাই এটা পরিবর্তে আমরা প্রাবল্য লিখলাম, আর সরণটা সরণই থাকলো। তো প্রাবল্য হচ্ছে ই, সরণ হচ্ছে ডিআর। আর প্রাবল্য সরণ সবসময় কি হয়, বিপরীতমুখী হয়, তাহলে আমরা এটাকে কি ইউজ করব, মাইনাস ই ডিআর।
তো এখন এইটাকে এই পাশে রেখে আমাদের এই পাশে কি ছিল, ডিভি ছিল, ডিভিটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি আসবে, মাইনাস ডিভি ডিভাইড বাই ডিআর। ওকে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তো সহজভাবে বলতে গেলে মাইনাস ইটাকে শুধু ইটাকে রেখে মাইনাস ডিআরটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে হবে ডিভি বাই ডিআর, সাথে থাকবে মাইনাস, এবার ঘুরাই লিখলে হবে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। এটাই হচ্ছে বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্দেশক সমীকরণ। তো ডিভি আর ডিআর কে বিভবের নতিমাত্রা বলা হয়ে থাকে। সুতরাং আমরা যেহেতু সমীকরণটা বের করছি ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে বলা যায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই বিন্দুর বিভবের নতিমাত্রার সমান। তো এখন জাস্ট 2-3টা লাইন তোমরা অ্যাড করে দিবা। সেটা হচ্ছে বিভবের ধনাত্মক নতিমাত্রা প্রাবল্যের মানকে নির্দেশ করে। তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, বিন্দু প্রাবল্য ভেক্টর রাশি। সুতরাং 1 নং সমীকরণটি একটি ভেক্টর সমীকরণ, অর্থাৎ ওই যে আমরা ই এর যে সমীকরণটা পাইছি ই সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর, এটা হচ্ছে একটা ভেক্টর সমীকরণ। তো সমীকরণের ধনাত্মক চিহ্ন তড়িৎ ক্ষেত্রের দিকটাকে নির্দেশ করবে, আর উক্ত ঋণাত্মক চিহ্ন এটাও ব্যাখ্যা করে যে দূরত্ব বৃদ্ধির সাথে, সরি এখানে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, ঋণাত্মক চিহ্নটা তড়িৎ ক্ষেত্রের দিকটা নির্দেশ করতেছে। আর উক্ত ঋণাত্মক চিহ্ন এটাও ব্যাখ্যা করে যে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের মান কমতে থাকে, অর্থাৎ যত বেশি দূরত্ব বাড়বে তত বেশি হচ্ছে কি হবে, বিভবের মানটা কমবে। সুতরাং তড়িৎ ক্ষেত্রের দিক হবে বিভব যেদিকে হ্রাস পায় সেদিকে, তার মানে মাইনাস ডেল ভি। এবং 1 নং সমীকরণকে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে আসবে কি ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে বেশি একটা ম্যাথমেটিক্যাল টার্মস নাই, আর খুবই সহজ ভাষায় লেখার কারণে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের লেকচার এতটুকুই, নেক্সট লেকচারে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী প্রশ্ন নিয়ে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবা, এবং আমাদের কোনো দোষ ত্রুটি থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে হচ্ছে ধরিয়ে দিবা, ভুলগুলো ধরিয়ে দিবা, তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে সেই জিনিসগুলো মাথায় রেখে তোমাদের ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।